জামাত ইসলামী চরমনায় সহ ইসলামপন্থীদের ইঙ্গিত করে তারেক রহমান মারাত্মক একটা কথা বলেছেন, যেটা ধৃষ্টতাপূর্ণ। তারেক রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া উচিত। একদম হাসিনা হয়ে উঠছে তারেক রহমান। দেশে আসার আগেই ইমোতে সার্ভিস দিয়ে সে অনলাইনের মধ্যে থেকে বিদেশে বসেই হাসিনা হয়ে গেছে। দেশে আসতে যে কি হবে আল্লাহ জানে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই মনে করি দিব, দেশে আসতে পারেন কিনা সন্দেহ আছে। কতবার দেশে আসার কথা বলছেন, বাড়িঘর ঘষা মাজা, কিন্তু আসার খবর নেই। যে নিশ্চিত হয়েছিলেন যে নির্বাচন হবে, তারপরে ব্যাগ গুছিয়েছিলেন, এখন আবার অনেকে বলছে নির্বাচন হবে না। তো তারেক রহমান দেশেও যদি আসেন, নির্বাচনও যদি না হয়, তাহলে বিপদ আছে। এই ঝুঁকি নিয়ে তারেক রহমান দেশে আসবেন না। দর্শক, তারেক রহমান বলছেন চরমপন্থ ও মৌলবাদের উত্থান যেন না হয়, সতর্ক থাকতে হবে। আচ্ছা, মৌলবাদ কে মৌলবাদ? বিএনপি কোনো দিন ফ্রম জিয়াউর রহমান টু খালেদা জিয়া একটা প্রমাণ দেখান যে মৌলবাদ শব্দটা বিএনপি বলে কাউকে নিগেট করছে। আরে ভাই, প্রতিপক্ষকে মৌলবাদ বলা, হুজুর আলেম ওলামাদের মৌলবাদী বলা, এটা তো আওয়ামী লীগের গালি। সব আওয়ামী ন্যারেটিভ তারেক রহমান গ্রহণ করছে। আরে ভাই, চরমপন্থী তো আপনার দল। এরা পাথর মেরে মানুষ হত্যা করে, নিজেরা কামড়া কামড়ি করে 156 জনকে হত্যা করে। এরা কোমরে পিস্তল নিয়ে স্লোগান দেয়। আপনি চরমপন্থী খুঁজছেন কোথায়? আপনার দলই তো চরমপন্থী দল। আর মৌলবাদী মানে, মৌলবাদী কি? সন্ত্রাসী এগুলো হতে পারে, জঙ্গি, কিন্তু মৌলবাদী বলা হয় কাদেরকে? এখানে তারেক রহমান মৌলবাদী বলতে জামাত চরমনায় সহ ইসলামপন্থীদের ইঙ্গিত করেছেন, এটা স্পষ্ট। চরমনায় অলরেডি জবাব দেওয়া শুরু করেছে, তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে। আর দ্বিতীয় কথা, এই মৌলবাদী শব্দটা এসেছে কোথা থেকে? এটা মূলত আমেরিকান আবিষ্কার। এটা সেই ওয়ার অন টেররের জন্য তারা এটা আবিষ্কার করেছে। তারা ইসলামপন্থীদের, হুজুরদের, মুসলমানদের মৌলবাদী বলতো, এবং ওইটা ভারত থেকে বাংলাদেশে হাসিনা ইম্পোর্ট করেছে। হাসিনা জামাত ইসলামপন্থীদের, যারা পলিটিক্যাল ইসলামে বিশ্বাস করে, আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েমের কথা বলে, তাদেরকে মৌলবাদী বলে গালি দিয়ে তাদেরকে ধরাশয়ী করত। কিন্তু বিএনপি কখনো হুজুরদের বা ইসলামপন্থীদের মৌলবাদী বলতো না। বিএনপি জঙ্গিবাদ দমন করেছে। 2001 থেকে 2006 যে জঙ্গিবাদদের উত্থান হয়েছিল, তাদেরকে বিএনপি দমন করেছে, রাইট? বিএনপি সরকারই তো ফাঁসি দিয়েছে আব্দুর রহমান বাংলা ভাইদের, আতাউর রহমান সানিদের। তাহলে আপনি তখনও তো বিএনপি বলেননি যে আমরা মৌলবাদীদের ফাঁসি দিচ্ছি। এখন তারেক রহমান মৌলবাদী, চরমপন্থী এগুলো নিয়ে এসেছেন কোথা থেকে? একদম ভারতের কোলে উঠে গেছেন তারেক রহমান। তারেক রহমানকে ক্লারিফাই করতে হবে। তারেক রহমান মাস্ট ক্লারিফাই দ্যাট তিনি মৌলবাদী বলতে কাদেরকে মিন করেছেন। যদি ক্লারিফাই না করেন, তাহলে এটা আমরা নিশ্চিত যে জামাত ইসলামী এবং চরমনাইকে মিন করেছে। এটা তো সবসময় বলে। এখন এই বয়ানের তাৎপর্য কি? এই বয়ানের তাৎপর্য হচ্ছে, সামনে ইসলামপন্থীদের, হুজুরদের নির্যাতন করা হবে মৌলবাদী ট্যাগ দিয়ে। তারেক রহমান ক্ষমতায় থাকতে ভারতকে খুশি করতে, আমেরিকাকে খুশি করতে এরকম জঙ্গি নাটক করবে, যেটা হাসিনা করেছিল। তার আলামত এটা। হুজুরদের অবস্থা খারাপ। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে, আপনাদের কৌচু কাটা করবে। আওয়ামী লীগ আর কি করেছিল, তার চাইতে বেশি করবে। আওয়ামী লীগ ক্ষমতা এসে না তারপরে ধরছে, আর ক্ষমতা আসার আগেই ধরছে। আপনারা দেখেছেন গাইবান্ধায় এক জামাত নেতাকে গলা কেটে হত্যা করেছে। কে হত্যা করেছে? যুব দলের লোকজন। কেন? যুবদল নেতার সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য ছিল ওই জামাত নেতার কাছে, এবং তিনি এটা অনেকটা ফাঁস করে দিয়েছিলেন, অনেককে বলেছিলেন, তাকে হত্যা করা হয়েছে। জামাত নেতাকে এখনই গলা কেটে হত্যা করে। আর ক্ষমতায় আসলে ওই জিয়াউল হাসান নাকি জেনারেল, তার কর্মকাণ্ড দেখেছেন না আমার দেশের রিপোর্টে? হত্যা করে তারপরে রেল লাইনের উপর রেখে দেওয়া হতো, বলা হতো ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
তারপরে মাথায় গুলি করে তারপরে বুড়িগঙ্গার নিচে লাশ ফেলে দিত, পাথর বেঁধে, যাতে একদম নিচে থাকে, উপরে না ওঠে, এক পর্যায়ে মাছ খেয়ে ফেলবে। হাজারের উপর গুম করেছে এক জিয়া। আমার দেশ পত্রিকাকে বাচ্চা নেতা, বাটপান নেতা, একদম পচে গলে নষ্ট হয়ে গেছে, ছেসরা ইশরাক বিএনপি, এ আমার দেশ পত্রিকাকে বলে মৌলবাদীদের আখড়া, মৌলবাদীদের পত্রিকা হয়ে উঠছে। আচ্ছা, মৌলবাদীদের পত্রিকা বলতে কি বুঝিয়েছেন? কে না বোঝে ভাই, এটা তো জামাত চরমনাই বা এদেরকে মিন করেছেন, ইসলামী দলগুলোকে মিন করেছেন, ইসলামপন্থীদের মিন করেছেন। আপনি তাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছেন। ইসলামপন্থীরা এই তারেক রহমানের বিরুদ্ধে, এই ভারতের দালালদের বিরুদ্ধে জেগে উঠুন, আপনাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। শুধুমাত্র ভারতের দালালেরাই ইসলামপন্থীদের মৌলবাদী বলে গালি দিতে পারে। এবং শাহবাগী টু, তারেক রহমান শাহবাগী হয়ে উঠছেন, চরিত্রগতভাবে শাহবাগী হয়ে উঠছেন, আকীদাগতভাবে, আদর্শিকভাবে। নইলে এভাবে মৌলবাদী বলতে পারেন না। তারেক রহমানকে জবাব দিতে হবে। আসলে চরমনাইয়ের লোকজন এই বিষয়ে লেখালেখি শুরু করেছে। যেমন চরমনাইয়ের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক রেজাউল করিম আবরার, তিনি লিখেছেন, চরমপন্থী এবং মৌলবাদের উত্থান যেন না হয় এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান বলেছেন তারেক রহমান। আচ্ছা, মৌলবাদ কারা? মৌলবাদী বলে কাদের বুঝালেন তারেক রহমান? গর্ব করে বলে আমি একজন মৌলবাদী, ইসলামী মৌলবাদী। এর মানে চরমনাই অলরেডি ধরে নিয়েছে যে তাদেরকে বলেছেন। হ্যাঁ, তাদেরকে বলেছেন, জামাতকে বলেছেন। তো দর্শক, শুধু তারেক রহমান না, তারেক রহমানের আরেক আওয়ামী স্পেন্সার, তারেক রহমান যাকে আলাদা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ফৌজু পাগলা, হাবিবুর রহমান হাবিব, রুমিন ফারানা, এই আওয়ামী আন্ডা বাচ্চাদের তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়েছে যে তারা যেন আওয়ামী লীগের পক্ষে কথা বলে, যাতে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দেয় খুশি হয়ে। এই রুমিন ফারানা বলছে ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না। এই ধর্ম ব্যবসায়ী বলতে কাদেরকে বুঝিয়েছেন? ধর্মীয় দলগুলোকে বুঝেছেন, ইসলামী দলগুলোকে এরা বলেন ধর্ম ব্যবসায়ী, অথচ প্রকৃত ধর্ম ব্যবসায়ী হচ্ছে বিএনপি। চরমনায় পীর সাহেবের কাছে পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে যান, আবার সরসিনা পীর সাহেবের কাছে তখন সরসিনা গোল টুপি মাথায় দিয়ে যান। এটি হচ্ছে আপনাদের ধর্ম ব্যবসা, এটা করছেন। দর্শক, সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, বাংলাদেশে কোনো চরমপন্থা বা মৌলবাদীর অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেই প্রত্যাশা করেন। এর মানে জামাত, চরমনাই বা হুজুররা যেন ক্ষমতার দ্বারে কাছেও যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এদেরকে এখন থেকে দমন করার ব্যবস্থা করতে হবে। এদের দাবি দয়া মানা যাবে না। পিআর সিস্টেম মানলে মৌলবাদ আখড়া দখল করবে, আখড়া করবে বাংলাদেশ। এইটা হচ্ছে এদের ন্যারেটিভ। আমরা তারেক রহমানের বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ইসলামপন্থীদের মৌলবাদী বলাটা এটা ভারতীয় এবং মার্কিন ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। মৌলবাদী বলতে কোনো গ্রহণযোগ্য টান থাকতে পারে না। আপনি জঙ্গি এবং সন্ত্রাসী বলেন, জঙ্গি কারা সেটা স্পষ্ট। আর যারা গণতান্ত্রিক রাজনীতি করে, যারা ভোটের রাজনীতি করে, যারা ইসলামী দল, তাদেরকে মৌলবাদী বলাটা চরম ধৃষ্টতা। তারেক রহমান মাস্ট ক্লারিফাই তিনি কাদেরকে বলেছেন। তো বিএনপি অন্যান্য নেতারা তো সরাসরি জামাতকে মৌলবাদী বলে গালি দেন, চরমনাইকে মৌলবাদী বলে গালি দেন। তাহলে বোঝা যায় যে তারেক রহমান মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন? জামাত, চরমনাইকে বুঝিয়েছেন। জবাব দিতে হবে। তারেক রহমানকে কোনো ছাড় দেওয়া যাবে না। তারেক রহমান ক্ষমতা আসতে বললে হাসিনার চেয়েও বড় ফেসিস্ট হয়ে উঠবে, আমরা সে আলামত পাচ্ছি। মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক। তা তো না। কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে, তাই না? কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 12% মানুষ বিএনপি কে ভোট দেবে, 10.5% মানুষ জামাত ইসলামীকে ভোট দেবে, 3%-এর মতো মানুষ এনসিপি কে ভোট দেবে, 7%-এর মতো মানুষ, 7.3%-এর মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আপনি সব ভোট যদি এক করেন তাহলে দেখবেন যে 63% মানুষ এগুলো কোন রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নাই, তাদেরকে ভোট দিতে চায় না, ঠিক করেনি যে তাদেরকে ভোট। তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখায়? তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন এই 63% মানুষের?
তাদের কথা তো শুনতে হবে। বুঝলাম যে মানে জামাতে ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে, আমাদেরকে আপেলটা দেখাক। আমরা কথা বলি, আমরা তো জামাতে ইসলামীর শত্রু না, আমরা বিএনপিরও শত্রু না, তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক, আমরা একটু নেড়ে চেড়ে দেখি, একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ, মিষ্টি কিনা, কচকচে কিনা। তো আমি যেটা বলবো সেটাই করতে হবে। কেন? ওয়াই? জনগণের সাথে তো এনগেজ হতে হবে, আমাদেরকে বোঝাতে হবে তো। মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি, 73%, 63% মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি। তাদের সাথে এনগেজ হতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এমনকি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ, তাদের সাথে কথা বলুক। আপনি, আমি, কনক, আমাদের তিনজনের সাথে কথা বললেও তো একটা সেকশন অফ পিপুলকে তারা কভার করতে পারে, পারে না? এখন তারা বলতে পারে আপনারা কি রাজনৈতিক দল, মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার গ্যারান্টি কি? মানে আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম, আমাদের পাছায় লাঠি দিয়ে পাবলিক চলে যেত, পরের দিন চলে যেত। ওটা এমনিতেই দেখা যায়, আমাদের ভিডিওর ভিউয়ে দেখা যায়, আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায়, আমার ফেসবুকের লেখায় দেখা যায়। পাবলিক এমনি দেখাই দিত যে আমরা এদেরকে চাই না, এদেরকে পছন্দ করি না, আমরা এদের সাথে নাই। কারোর মনে না হলে এটা সরাসরি বলুক, তারপরে দেখা যাবে না। হ্যাঁ, সেটাই না। এখানে ধরেন এই জরিপটা কিন্তু আরেকটা ইন্ডিকেট করছে যে একটা সময় ছিল না যে এবার ধানের শীষের জোয়ার, এবার দাড়িপাল্লার জোয়ার, এবার নৌকার জোয়ার, অর্থাৎ মার্কা থেকে মানুষের মন সরে গেছে। কিন্তু একদম এটা কিন্তু তো মানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও চিন্তা করার বিষয় আছে। কিন্তু এই মুহূর্তে ধরেন বিএনপি, জামাত, এনসিপি এই যে এতদিন ঐক্যবদ্ধ থেকে হঠাৎ করে তারা কেন এত বিভাজিত হয়ে পড়লো, এটাও কিন্তু একটা মানে প্রশ্ন জনগণের কাছে। একটা কথা পরিষ্কার করে বলি, এই 5ই আগস্টের ঠিক আগের দিন রাতেও আপনারা জেলখানায় আপনাদের নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছেন, কোনো দল এখানে ছিল না। আমরা ওই রাতে সারা রাত, আমার মনে আছে তার আগের 2-3 রাত, যে রাতে আমি হারুনের ভিডিওটা ছাড়লাম, ওই রাত থেকে আমি আর ঘুমাইতে পারি না। আমি জানতাম যে এবার যদি এটার কোনো পরিবর্তন না হইতো, হারুন আমার পুরো বংশ নির্বংশ করে ফেলতো। আমি ঘুমাইতে পারিনি। তো আমরা সবাই তখন মানে একদম চাতক পাখির মতো দেশের দিকে তাকিয়ে থাকতাম যে বিএনপি, জামাত কারা কি করবে। আপনাদের ভেতরে তো আমরা কোনো বিভাজন দেখি নাই। হঠাৎ করে এখন আমি যেটা লক্ষ্য করছি যে সবার ভেতরে না, কিছু কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে। দেখেন ভাই, বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই, সেটা হচ্ছে একটা বলার মতো, তুলনা করার মতো একটা বিরোধী দল তারা তৈরি করতে পারে। অনেক চেষ্টা করেছে, সব শেষ নির্বাচনে তারা ড্যামিনি ভোট টোট দিয়ে তারপরে চেষ্টা করেছে, পারে নাই। বিএনপি এবার যেটা পেয়েছিল, অটো শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল। জামাত, এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো, সারা পৃথিবীর কাছে আমার মনে হয় বিএনপির জন্য এটা সবচেয়ে সুবিধাজনক একটা জায়গা থাকতো। ধরেন বিএনপিকে এতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে, এই প্রথম আলো, ডেইলি স্টার এরাই বানিয়েছে। এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল, জামাত ইসলাম, তারপরে এইদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে, এনসিপি। আর বাংলাদেশের মানুষ এমনিতেই 500 মানুষ এক জায়গায় হলে 150 মানুষের মাথায় টুপি থাকে। তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে ক্ষমতায় আসার পরে আন্দোলন হইতো, বিদেশিরা কি দেখতো যে হুজুরদের বিরুদ্ধে, আর হরতাল, মিটিং, মিছিল এইসব হলে মারামারি হইতো, পুলিশও একটু মারতো। ইয়েরা দেখতো যে ওকে ঠিক আছে, বিএনপি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সো ওই ট্যাবলেট আর বিক্রি করা যেত না যে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে গিয়ে ইসলাম বিরোধী দল, বা এরা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায়। এটা এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে পারতো না, বিদেশিদের কথা বলছি। সো সেই পয়েন্ট থেকে বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পেয়েছিল, এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা একটা নির্বাচন করতে পারতো। না, যদি ভালো না করতো 5 বছর পরে তারা বিরোধী দলে আসতো, সমস্যা কি? বিরোধী দলে তো এই দেশে অনেকেই ছিল, কোনো সমস্যা হয়নি। তো যখন ফ্যাসিজম এই দেশে মাথা চাড়া দিয়ে উঠলো, তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয়, খুন হইতে হয়, মানুষ কথা বলতে পারে না,
ঘর থেকে ঘরে ঘুমাইতে পারে না, যেগুলো হয়েছে আমরা দেখেছি। এখন সেই জায়গার চাইতে আমার মনে হয় ভালো জায়গায় আছে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আপনারা দুইজন আমার সাথে আছেন, কনক ভাই কালকে ফোন দিলাম, কনক ভাই বলছিল ইলিয়াস খুব খারাপ অবস্থা, এই গত মাসে খুব টেনে টুনে ঘর ভাড়া দিয়েছে। আমাদের এখনো ক্রাইসিস আছে, আমরা অনেক সমস্যার ভেতরে আছে। আমি আমার দুই ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি, মানে টার্গেটে গিয়েছে। যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে সে একটা খেলনা কিনেছে। খেলনা কেনার পরে তো আমার এই আপনার ও যেই দামের জিনিসটা কিনেছে, ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না। যখন ক্যাশে এসছে তখন ও বলতেছে যে আব্বু এই ও না, আমার পকেট থেকে কিছু টাকা বের করেছে। তো আমার পকেটে প্রায় 7-8টা $100 নোট। ও তখন বললো যে আব্বু তোমার কাছে কত টাকা আছে? ঠিক আছে, আমি বললাম যে এই 700। আমি বললাম কত ডলার দরকার তোমার? সব আছে, তুমি যেটা চাবো সেটা। তাহলে আমি আবার গিয়ে সে কিনে এসে, মানে হয়তো দেখেছে যে যে ক্রাইসিস যা এগুলো নিজের চোখের সামনে দেখেছে, ওর মাথায় এটা কাজ করেছে। তো আমরা তো এখনো সমস্যার ভেতরে আছি। তারপরেও যদি জিজ্ঞেস করি, পিনাকিদার শরীর অসুস্থ, উনি বেড রেস্টে আছেন, হসপিটালে ছিলেন, এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আমরা এখন কেমন আছি, আমার মনে হয় 5 তারিখের চাইতে 1000 গুণ ভালো আছে। এবং এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন ভাই মাঝখানে একটা করলো, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। নয়ন ভাই, এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি, এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এটার জন্য আপনাদের এই গত 15 বছর জেলখানায় ছিলেন। তো আপনি যদি বাঙালি হয়ে যান, মুসলমান না হইতে পারেন, তাহলে তো আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার কোনো দরকার ছিল না। আপনি তো ভালো থাকতে পারতেন, আগে আওয়ামী লীগে যোগ দিতেন। বাঙালি হইলে তো সমস্যা, বাঙালি আমরা ভারতীয়। বিষয়টা হচ্ছে ওইটাই যে ধরো হাসিনা মুক্ত বাংলাদেশ, এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না। এরকম একটা ফ্যাসিবাদ যে সরবে, বিএনপি হাসিনা পালাইছে, এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার 10-15 দিন সময় লেগে গেছে, আদৌ গেছে কিনা, আদৌ সম্ভব কিনা। এটা একই অবস্থা ভাই, একই অবস্থা আমাদেরও। কিন্তু আমি সেই কথাটাই বলছি যে বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না, যে কোনো একজনকে ক্ষমতায় যেতে হবে। আপনাদের ভেতরে অনেক কিছু হবে, মারামারি হবে, খুন হবে। এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে, ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে 2-4 জন মানুষ মারা যায়। সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো গ্যাঞ্জামে মানুষ মারা যাবে, যুদ্ধ হবে, অনেক কিছু হবে। বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ, আমি আমার জায়গা থেকে, পিনাকির জায়গা থেকে বা কনক সারারের জায়গা থেকে, সবার একটাই আমার মনে হয়, আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে 5 তারিখের পর কথা বলেছি কেন, আপনার বুকের ভেতর চিন করে শেখ মুজিবের জন্য, এই জন্য। অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন, অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন, একবার আপনারা আসবেন, একবার ওরা আসবে, বা এইভাবে চালান, তারপরও ভালো থাকবেন। এখন কিন্তু কেউই ক্ষমতা নাই, বিএনপিও নাই ক্ষমতায়, আর জামাতও নাই। সো তারপরও ভালো আছেন, অন্তত এইটুক ভালো থাকবেন, ঘরে ঘুমাইতে পারবেন, পুলিশ আপনার বাসায় যায় না, এখন গুম হওয়ার ভয় নাই, শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবে না যে কোনো সময়। সো এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে শুকরিয়া করেন। এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ, এই কাদা ছুড়াছুড়ি, এবং এনসিপি কেও বলবো যে কেউ কারোর বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন, ভোট হবে এই দেশে, ভোট নিয়ে কোনো ভয় নেই, ভোট হইতেই হবে। সো প্রস্তুতি নেন, ভোটে আপনাকে মানুষ ভোট দিবে, ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই।